আজকে আমরা শুরু করছি পৃষ্ঠা নাম্বার 94 থেকে। 94 পৃষ্ঠায় যখন আমরা যাব তখন দেখব এখানে একটা টপিক আছে, সেটা হলো যে র, এই যে হরকতটা র, শুধুমাত্র র হরকতটা কিভাবে পড়তে হয় এটার উপরে আলাদা একটা টপিক এখানে আনা হয়েছে। এবং র দিয়ে যে শব্দগুলো আছে সেগুলো, সেই শব্দগুলোর কিছু শব্দ কোরআন থেকে এখানে বাছাই করে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো এখানে বাংলা দিয়ে কিছু নিয়ম লেখা আছে, র র দিয়ে শব্দগুলো বাছাই করে এইখানে আনা হয়েছে। ঠিক আছে, তারপরে পরের পৃষ্ঠায় যখন যাবেন 95 পৃষ্ঠায়, সেখানে দেখবেন যে আরও কিছু নিয়ম আছে। তো এগুলো যদি একটা একটা করে আমি বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। আমি খুবই সংক্ষেপে বলছি, যতটা সংক্ষেপে বলা যায়। আপনার ইমেজগুলোর এই লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন ভিডিওটা দেখার সাথে সাথে যে আমি আসলে কী বলতে চাচ্ছি। তো মূল কথাটা বলছি, মূল কথাটা হচ্ছে যে প্রথম কথা যে এই যে র, এই র অক্ষরটার উপরে যখন জবর থাকবে, র অক্ষরটার উপরে যখন জবর থাকবে তখন কোরআনে কখনোই আমরা এটাকে রা পড়ব না। সিম্পল, আমরা এটাকে কখনো রা পড়ব না। আমরা র এর উপরে জবর থাকলে সব সময় রই পড়ব, এটার কোনো চেঞ্জ হবে না, রই থাকবে। এটাই এখানে কিছু নিয়মের আদলে এখানে দেওয়া হয়েছে। আমি খুবই সহজ করে বললাম, যদি র এর উপরে আপনি জবর দেখেন এটাকে রা কখনো বলবেন না, রই বলবেন। যেমন ফর এক্সাম্পল এই র জবর র, বা তাজদিদ জের বি, রব্বি কাব জবর হাজির হি, রব্বিহি, কখনো রাব্বিহি বলবো না, আমরা বলবো রব্বিহি। যেমন র জবর র, বা তাজদিদ জের বি, রব্বি কাব জবর কা, রব্বিকা, রব্বিকা, কখনো রাব্বিকা বলবো না। ঠিক আছে, তাই আমি শব্দগুলো একটু পড়ে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের জন্য আপনারা পরে ভিডিও দেখে এটাকে মিলিয়ে নেবেন। এই যে প্রথমে লেখা আছে যে রব্বিহি, হ্যাঁ, তারপরে যে রব্বিকা, রাব্বিকা না, সিরত, সিরাত না। ঠিক আছে, এই যে রিজকুন, রিজকুন, এই যে রব্বিহিম, এটাকে রাব্বিহিম পড়া যাবে না। রব্বিকুমা, এটাকে রাব্বিকুমা পড়া যাবে না। যদিও বা বলে দিচ্ছি, যদিও বা এটা যদি রাব্বিকুমা কেউ পড়ে, এটাতে অর্থ চেঞ্জ হয়ে যাবে না, এটাতে কিন্তু অর্থ পরিবর্তন হবে না, কিন্তু এটা আমাদের যে তাজবিদের যে কায়দাগুলো আছে এর খেলাফ হচ্ছে আর কি, সৌন্দর্য নষ্ট হচ্ছে এইভাবে আর কি। তারপরে যে ওয়া ওয়া রাসূলহু, ওয়া রাসূলহু, হ্যাঁ, এই যে রকে র পড়লাম। তারপরে যিকরি, যিকরি, এরকম করে। তারপরে আছে যেমন রব্বি, তারপরে আছে আকসারু, আকসারু, তারপর ইব্রাহিমা, ইব্রাহিম না, ইব্রাহিমা, রহিমা, আমরি, এই যে। তারপর আছে রব্বানা, রব্বানা, রাব্বানা না, হ্যাঁ। তারপর আকসারুহুম, 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 তারপরে কাসীর, কাসীর, তারপর আজরিন, আজরিন। তাহলে এই পৃষ্ঠা শিখলাম আমরা, এই যে পৃষ্ঠা নম্বর 94, যে যদি কোরআনে র এর উপরে জবর থাকে তাহলে আমরা কখনোই সেটাকে রা পড়বো না, আমরা র করে পড়বো। এটা হলো একটা নিয়ম। সেকেন্ড নিয়মটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 95 আছে, 95 পেজের মধ্যে গিয়ে দেখবেন র এর আরও একটা নিয়ম দেওয়া আছে এখানে, এটা 95 পৃষ্ঠা। সেই নিয়মটা আমি খুবই শর্ট করে বলছি। এখানে বাংলা যে লেখাগুলো আছে এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। আমি খুবই সংক্ষিপ্ত করে বলছি যে যদি দেখেন যে র শব্দ, সরি, র অক্ষরটার সামনে, র অক্ষরটার সামনে জের আছে, জের, র অক্ষরটার সামনে জের আছে, তাহলে রটাকে পাতলা করে পড়বেন, রটাকে পাতলা করে পড়বেন। আর যদি দেখেন যে র অক্ষরটার সামনে, র অক্ষরটা ঠিক ইমিডিয়েট সামনের অক্ষরে জবর আছে অথবা পেশ আছে, জবর আছে অথবা পেশ আছে, তাহলে রটাকে ভারী করে মোটা করে পড়বেন। সিম্পল নিয়ম। আবার বলছি, যদি র অক্ষরটার সামনে, র অক্ষরটার ঠিক ইমিডিয়েট সামনের অক্ষরটাতে জের থাকে বা কাসরা থাকে তাহলে পাতলা করে পড়বেন। আর যদি পেশ থাকে বা জবর থাকে সেক্ষেত্রে আপনি পুরু করে মোটা করে পড়বেন। যেমন এক্সাম্পল, যেমন এই যে প্রথম শব্দটা দেখুন, এই যে লেখা আছে ওয়াও জবর ওয়া, লাম সাকিন ওয়াল, আলিফ র জবর আর, দ জের দি, ওয়াল আরদি, এই যে আর, ওয়াল আরদি, ওয়াল আরদি, আমি মুখটা একটু গোল করলাম, রটাকে একটু মোটা করে বললাম, ওয়াল আরদি, ওয়াল আরদি, ওয়াল আরদি। তার পাশে আল আরদি, আল আরদি, আল আরদি, এইভাবে। তারপরে আরসালনা, 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 এটা হলো জবর ছিল, রয়ের সামনে জবর ছিল, এই যে রয়ের সামনে এখন পেশ, এই যে আল কুরআনু, আল কুরআনু, আল কুরআনু, এই যে আকবার, 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 মোটা করে পড়লাম। তারপর আছে দেখুন আল আরশি, আল আরশি, আল আরশি, রটাকে মোটা পড়লাম, পুরু করে পড়লাম। কেন পুরু করে পড়লাম? কারণ রয়ের সামনে কি আছে?
জবর অথবা পেশ। ওকে, আর যদি রয়ের সামনে জের থাকে সেক্ষেত্রে আমরা পাতলা করে পড়বো। যদি রয়ের সামনে জের থাকে সেক্ষেত্রে পাতলা করব। যেমন এই যে রয়ের সামনে জের আছে, ওয়াসবির, 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 সিম্পল ওয়াসবির, এটা ওয়াসবির এরকম করে পড়িনি, ওয়াসবির, ওয়াসবির, ফিরআউনা, ফিরআউনা, ফিরআউনা। ঠিক আছে, এখন নিয়ম 4, রয়ের নিয়ম 4 হচ্ছে যদি কোনো সেন্টেন্স বা কোনো আয়াত দেখেন, যে কোনো আয়াত যেখানে ওয়াকফ আছে, ওয়াকফ কিন্তু আয়াতের মাঝখানেও থাকতে পারে, এমন না যে আয়াতের শেষেই শুধু ওয়াকফ থাকবে। ওয়াকফ মানে হচ্ছে থামা, আয়াতের শেষেই যে শুধু ওয়াকফ থাকবে এমন না, আয়াতের মাঝখানেও কিন্তু ওয়াকফ থাকতে পারে। কোরআনে এরকম চিহ্ন থাকবে, সেটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, যদি ওয়াকফ থাকে মানে আমাদেরকে থামতে হয় সেখানে, এবং শেষের অক্ষরটা র হয়, মানে এমন একটা শব্দ দিয়ে থামতে হবে যে শব্দটা লাস্ট লেটার হচ্ছে র, মানে র এর মধ্যে ওয়াকফ করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে দেখুন এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে দুইটা অক্ষর একসাথেই আমাদেরকে ওয়াকফ করতে হবে, দুইটা অক্ষর একসাথে। কেমন করে? যেমন এই যে ওয়াও জবর ওয়া, লাম সাকিন ওয়াল, ফা জিম জবর ফাজ, রয় যাবর সাকিন, রয় কিন্তু কিছু নাই, এই যে ওয়াল ফাজ, আবার রয় কিন্তু সাকিন আছে, আবার এখানে ওয়াকফ আছে। তাহলে আমাকে থামতে হবে দুইটাকে মিলিয়ে, জিম এবং র দুইটাকে মিলিয়ে, যেমন ওয়াল ফাজর, ওয়াল ফাজর। ঠিক আছে, থামলে ওয়াল ফাজর, ওয়াল ফাজার এরকম না, ওয়াল ফাজর, দুইটা একসাথে, দুইটাকে একসাথে থামাই দিতে হবে। তারপরে যেমন এই যে একটা কমন সূরা আমরা সবাই জানি, ওয়াল আসর, ওয়াল আসর, এইভাবে দুইটাকে একসাথে থামাতে হবে। তারপরে যে শুক্র, শুক্র একসাথে। তারপরে এই যে হিজর, হিজর একসাথে। এটা একটা নিয়ম যে র যদি ওয়াকফ করতে হয় সেক্ষেত্রে দুইটা লেটারের মধ্যেই একসাথে ওয়াকফ করতে হবে, এবং দুইটা মিলে একটা সাউন্ড বের করতে হবে, ওয়াল ফাজর, ওয়াল আসর, হ্যাঁ, তারপরে ওয়াল শুক্র ইত্যাদি। যদি দেখা যায় যে রয়ের সামনে আপনার ইয়া বা ওয়াও আছে, সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে আমরা ওই যে মদ করবো, যদি থামতে হয় ওয়াকফ করতে হয়। মনে রাখবেন একটা কমন নিয়ম হচ্ছে, যদি কোরআনে একটা কমন নিয়ম যে একটা আয়াতকে শেষ করতে হলে একটু টেনে একটু লম্বা করে শেষ করতে হয়, এটা সিম্পলিসিটি কোরআনে। তো সেরকম যদি থাকে যে র আছে শেষ অক্ষর, তার আগে ইয়া আছে বা ওয়াও আছে, সেক্ষেত্রে আমরা একটু মদ করবো, মদ করে নরম করে শেষ করবো, নরম করে ছাড়বো। যেমন খ ইয়া জবর খই, র পেশ খইরো, হ্যাঁ, এটাকে এইভাবে পড়া যায় খইরু। অথবা যদি থামি আমরা তাহলে খইর, খইর এবার থামতে হবে। আর যদি আমরা না থামি, এটাকে একবারে পড়ে যাই, তাহলে খইরু পরেরটার সাথে মিলিয়ে পড়তে হবে। আবার যেমন তৈরু, তৈরু শব্দটা, তয়া জবর তৈ, র পেশ তৈরু, এই তৈরুটাকে আমরা যদি না থামি তাহলে তৈরু পড়বো, তৈরু টানবো না। আর যদি থামতে হয় তাহলে তৈর থামতে হবে। এরকম করে সাইরু হবে সাইর, গইরু হবে গইর। এটা আপনারা সামনেও জানতে পারবেন, সামনে আমাদের ওয়াকফ নিয়মগুলো আসবে ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের 94 এবং 95 পৃষ্ঠা, যেখানে আমরা র কেন্দ্রিক কিছু নিয়ম শিখলাম। এটা অন্য কায়দায় খুব একটা থাকে না, এই বইটার মধ্যে আছে। রয়ের একটা হলো কমন নিয়ম, রয় করতে হবে, না পড়া যাবে না যদি রয়ের উপর জবর থাকে। আর যদি রয়ের সামনে অক্ষরে জের থাকে তাহলে রকে পাতলা করবো। আর যদি রয়ের সামনে অক্ষরে পেশ থাকে বা জবর থাকে সেক্ষেত্রে এটাকে ভারী করে পড়বো। আর যদি রয়ের উপরে জজম থাকে এবং রয় আমাকে থামতে হয়, সেক্ষেত্রে আমরা ওই যে দুইটা অক্ষরকে মিলিয়ে থামবো, যেমন ওয়াল আসর, ওয়াল ফাজর ইত্যাদি। এই হলো র কেন্দ্রিক কিছু নিয়ম। আমরা কিন্তু গত ক্লাসে মিম সাকিনের নিয়মটা পড়েছি, মিম সাকিনের নিয়ম। আজকে কিন্তু নুন সাকিনের নিয়ম দিচ্ছি, আজকে দিচ্ছি নুন সাকিনের নিয়ম। আমি বলেছি দুইটা নিয়ম আলাদা আলাদা, মিম সাকিনের নিয়ম আলাদা, মিম সাকিনের ইজহার, মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইদগাম, এটা আলাদা। আবার আজকে শিখতেছি নুন সাকিনের নিয়ম, নুন সাকিন, নুন সাকিন বা তানভিন। ঠিক আছে, তো নুন সাকিন তানভিনের এখানেও কিন্তু 4টা নিয়ম পাওয়া যাবে। একটা হলো আপনার ইজহার, একটা হবে ইখফা, একটা হবে ইদগাম। ঠিক আছে, এরকম করে আরও নিয়ম আসবে। তো আজকে আমরা একটা নিয়ম দিচ্ছি, সেটা হলো ইজহার। আজকে আমরা একটা নিয়ম দিচ্ছি, সেটা হলো ইজহার। নুন সাকিনের, নুন সাকিন বা তানভিনের কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম দিচ্ছি আজকে আমরা, সেটা হলো ইজহারের নিয়ম। তো প্রথমে আমরা জানবো যে ইজহার কাকে বলে। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া। ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, কোনো রকম মদও হবে না, কোনো রকম গুন্নাও হবে না, একদম স্পষ্ট করে নর্মালি পড়তে হবে, এটা হলো ইজহার। তারপরে আমরা জানবো ইজহারের হরফ কয়টা। ইজহারের হরফ হচ্ছে 6টা, ইজহারের হরফ 6টা, এগুলো মুখস্থ করতে হবে। ইজহারের হরফ 6টা, খুব সহজে। হামজা হা, আইন হ্যাঁ, গইন খ, মানে গলার সাথে সম্পৃক্ত যে হরফগুলো ছিল সেগুলাই। দেখুন এই যে গলার নিচ থেকে বলতাম হামজা হা, গলার মাঝখান থেকে বলতাম আইন হ্যাঁ, উপরের পাট থেকে বলতাম গইন খ। এই যে হরফে হলকি যেটাকে বলা হয় আর কি, মানে গলার সাথে সম্পৃক্ত যে 6টা হরফ, এই 6টা হরফই হচ্ছে ইজহারের হরফ। ঠিক আছে, ইজহার মানে স্পষ্ট করে বলা। এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে ইজহারের হরফগুলোর সামনে, ইজহারের হরফগুলোর সামনে যদি আমরা দেখি, বা এভাবে বলতে পারি, এটা কঠিন হয়ে যেতে পারে, আমি সহজ করে বলছি, যে নুন সাকিন বা তানভিন। নুন সাকিন মানে নুনের উপরে সাকিন, আর তানভিন মানে 2 জবর 2 জের 2 পেশ।
নুন সাকিন, নুন সাকিন অথবা তানভিনের ঠিক পরে, নুন সাকিন বা তানভিনের ইমিডিয়েট পরে যদি ইজহারের কোনো অক্ষর চলে আসে, ইজহারের যে কোনো অক্ষর হতে পারে হামজা অথবা হা অথবা আইন অথবা হা অথবা গইন অথবা খ, নুন সাকিন বা তানভিনের ঠিক ইমিডিয়েট পরে ইজহারের যে কোনো হরফ যদি আসে, তাহলে আমরা গুন্নাও করব না, আমরা কোনো মদও করব না, আমরা শুধু স্পষ্ট করে নর্মালি পড়ে যাব। এটাকে স্পষ্ট করে পড়া বলে, এই জন্যই এর নাম হলো ইজহার। কেমন করে? আপনারা পৃষ্ঠা নাম্বার 96 গেলে পাবেন, দেখাচ্ছি। পৃষ্ঠা নাম্বার 96 গেলে পাবেন যে এই যে দেখুন ইজহারের হরফগুলো দেওয়া আছে, যে হামজা, হা, আইন, হা, গইন, খ, এবং এগুলো দিয়ে শব্দগুলো তৈরি করে দেওয়া আছে, কোরআন থেকে বাছাই করা শব্দগুলো এখানে দেওয়া আছে। যেমন ধরেন এই যে হামজা, হামজা দিয়ে উদাহরণ, ওয়াও জবর ওয়া, ইয়া নুন সাকিন ইয়ান, এই যে হামজা ওয়াও জবর আও, ওয়া ইয়ান আও, নুন জবর না, ওয়া ইয়ান আও না। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে নুন সাকিন, এই যে নুন সাকিন, এই যে নুন সাকিনের ঠিক পরে কোন অক্ষর আছে? হামজা আছে। হামজা কিসের হরফ? ইজহারের হরফ। এই জন্য এখানে গুন্নাও হবে না, এখানে মদও হবে না, স্পষ্ট করে পড়তে হবে ওয়া ইয়ান আও না, ওয়া ইয়ান আও না, ঠিক আছে? ওয়া ইয়ান আও না, খুবই সহজ। তারপর এই যে এখানে দেখেন আলিফ জবর আ, নুন সাকিন আন, এই যে আলিফ খারা জবর আ, মিম জের মি, নুন ওয়াও জের নু, আ মিনু, এই যে নুন সাকিনের পরে হামজা আছে, হামজা মানে আলিফ, আন আমিনু, আমরা এখানে গুন্নাও করিনি, মদও করিনি। তারপর দেখুন এই যে ওই যে হাফেশ হু, দাল দুই জবর দান, হুদান, আলিফ জবর আ, ওয়াও সাকিন আও, হুদান আও। এখানে নুন সাকিন নাই কিন্তু তানভিন আছে, এই যে তানভিন দুই জবর, এই জন্য তানভিনের পরে দেখছি আমরা হামজাকে দেখছি, হামজা ইজহারের হরফ, এই জন্য তানভিনটাকে আমরা গুন্না করবো না এবং ইকফাও করবো না, গুন্না করবো না, মদও করবো না। হুদান আও, হুদান আও, নর্মাল হুদান আও। এইভাবে বাকিগুলো আমি করে দিচ্ছি। ছোট হা দিয়ে এক্সাম্পল হচ্ছে মিম নুন জের মিন, হা মিম পেশ হোম, মিন হোম, মিন হোম, মিন হোম। এখানে নুনের পরে হা আছে, হা ইজহার হরফ, এই জন্য মিং হোম এমন হবে না, বা মিন হোম এমন হবে না, গুন্নাও হবে না, ইকফাও হবে না, নর্মালি মিন হোম, মিন হোম। তারপরে আছে ওয়া ইন হোম, ওয়া ইন হোম, কোনো গুন্না নাই, কোনো মদ নাই। তারপরে ওয়া নু হ্যান, তানভিন আছে, ওয়া নু হ্যান হাদাইনা, ওয়া নু হ্যান হাদাইনা, আমরা কিন্তু নু হ্যান ইকফা করিনি, বা নু হাও এগুলা করিনি, নু হ্যান গুন্না করি নাই, নর্মালি নু হ্যান হাদাইনা। আইন দিয়ে, আইন গরের মাঝখান থেকে আইন দিয়ে, আইন হলো ইজহারের হরফ, তাহলে এখানে নুন সাকিন আছে, আনআমতা, আনআমতা, সূরা ফাতিহা আমরা যেটা পড়ি আনআমতা আলাইহিম, এখানে আং এরকম পড়া যাবে না, এগুলো পড়া যাবে না, নর্মালি আনআমতা। তারপর শব্দগুলো পড়ছি আমি। তারপর আছে ফাইন উদুনা, ফাইন উদুনা, পৃষ্ঠা নাম্বার 96। তারপরে শাইইন আলিম, শাইইন আলিম, বড় হা দিয়ে, বড় হা ইজহারের হরফ, ওয়ানহার, ওয়ানহার, ওয়ানহার। তারপর আছে মিন হাসানাতিন, মিন হাসানাতিন। তারপর আছে আইনিন হামিয়াহ, আইনিন হামিয়াহ, আসলে হামিয়াতিন আছে, আমি ওয়াকফ করলাম বলে পড়লাম আইনিন হামিয়াহ। তারপর হচ্ছে গইন, গইন দিয়ে ফাসায়ুনগিদুনা, ফাসায়ুনগিদুনা। মনে রাখবো ইজহারের সময় নুনগুলো স্পষ্ট হবে, কোনো গুন্না নাই, কোনো ইকফা নাই। তারপর মিন গয়রি, মিন গয়রি। তারপর রব্বুন গফুর, রব্বুন গফুর। তারপর খ দিয়ে ওয়াল মুনখানিকাতু, ওয়াল মুনখানিকাতু। তারপর মিন খায়রিন, মিন খায়রিন। শেষের শব্দটা হচ্ছে আলিমুন খবীর, আলিমুন খবীর। মাশাআল্লাহ, আমরা 96 পৃষ্ঠা শেষ করলাম। আজকের ক্লাসে আমরা শিখলাম র কেন্দ্রিক 4টা-5টা নিয়ম, এবং নুন সাকিন তানভিনের যে নিয়ম আছে 4টা, সেই 4টার প্রথমটা শিখলাম, সেটা হলো ইজহার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক ইনায়াত করুন, এবং এই রমাদান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক ইনায়াত করুন। এবং আল্লাহ পাক আমাদেরকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শেখার সাথে সাথে এর অর্থটাকেও যেন বোঝার তৌফিক দান করেন। কোরআনের জন্য আমাদের সময়, আমাদের শ্রম, আমাদের মাল, জান, নফসটাকে আল্লাহর পথে উৎসর্গ করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা আমিন।